নাম্বার সিরিজ গত বছরের তুলনায় আউটস্ট্যান্ডিং মনে হয়েছে। জানেন কেন? এবার এখানে রয়েছে 144 হার্জের একদম স্মুথ ডিসপ্লে, ইনক্রেডিবল ডিজাইন। এখানে যে ক্যামেরা ডেকোর রয়েছে এটা এরিওস্কোপ গ্রেড মেটাল ক্যামেরা ডেকো। এছাড়া এখানে পাওয়ারফুল প্রসেসর আর ম্যাসিভ 60,000 mAh এর মতো ব্যাটারি পাচ্ছেন, তা আবার রিভার্স চার্জিং এর সাথে এসেছে। এগুলো ছাড়াও আরো অনেক আছে যা পুরো ভিডিও জুড়ে সাথে থাকলে জানতে পারবেন। আর এটা দাম শুনে কিন্তু অবাক হতে হবে। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন এটা হলো Redmi 15 5G। দেখে হয়তো ভাবছেন এটা কোনো মিড রেঞ্জের ফোন। হ্যাঁ, দেখে তো এমনটাই মনে হচ্ছে, তবে এটা একটা বাজেট স্মার্টফোন। এটার ব্যাক প্যানেল প্লাস্টিকের তৈরি, বাট এটার যে এরকম বড় একটা ক্যামেরা মডেল দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেটাল দ্বারা তৈরি। যেহেতু বড় ব্যাটারি ইউজ করা হয়েছে তাই এটা থিকনেসও একটু বেশি। বুঝতেই পারছেন ব্যাপারটা। 8.4 মিলিমিটার হলো এটা থিকনেস। আগের ডিজাইনের সাথে যদি তুলনা করেন দেখবেন আগের তুলনায় এটাকে বেশি ইমপ্রেসিভ লাগছে। এখানে IP64 এর রেটিং রয়েছে, হুইচ মিন্স এটা ধুলাবালি আর পানি ছিটা ফোটা থেকে ফোনটিকে রক্ষা করতে পারবে। তবে পানিতে আবার চুবাতে যাবেন না, তাহলে खत्म। बाय बाय। এটার ব্যাক প্যানেলে পলিকার্বনেট ব্যবহার করা হয়েছে। আগেই বলেছি এটা ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, ফ্রেমও প্লাস্টিকের তৈরি। আর যদি এটার ওয়েটের কথা জানতে চান তাহলে বলি আপনাকে 220 গ্রাম। হ্যাঁ ভাই, এতটা ওজন। রিপল গ্রিন, মিডনাইট ব্ল্যাক এবং টাইটান গ্রে এই তিনটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে ফোনটি। আর যদি এটার পোর্সার বাটন সম্পর্কে আপনাকে বলি, এটার রাইট হ্যান্ড সাইডে রয়েছে পাওয়ার এবং ভলিউম রকার, উপরের দিকটাতে রয়েছে আয়ার ব্লাস্টার, লেফট হ্যান্ড সাইডে রয়েছে সিম কার্ড ট্রে। আর এই স্লটটি কিন্তু হাইব্রিড সিম কার্ড স্লট। এর মানে দাঁড়াচ্ছে এখানে আপনি এসডি কার্ডও ব্যবহার করতে পারবেন। এবার নিচের দিকে আসি, এখানে পাচ্ছেন স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট এবং মাইক্রোফোন। তবে অবাক হলাম যে এখানে কোনো 3.5 mm জ্যাক রাখা হয়নি। তো এটা হলো ফ্রন্ট সাইড মানে ডিসপ্লে, যেখানে 5 কাট আউট দেওয়া হয়েছে। ভালো লাগলো ভাই, এখানে অটো ড্রপ নচ দেয়নি, তাইলে ব্যাপারটা একদম অন্যরকম হতে পারতো। 6.9 ইঞ্চের FHD+ IPS LCD ডিসপ্লে। এর কথা বলতে গেলে এটি একটি দৃষ্টিনন্দন অভিজ্ঞতা প্রদান করে। বড় ডিসপ্লে মানে সেগমেন্টের সবথেকে বড় ডিসপ্লে হিসেবে এটাকে ধরতে পারেন। এছাড়া এখানে আপনার 144 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। এখানে একটা জিনিস মনে রাখবেন, এখানে যে 144 হার্জের রিফ্রেশ রেট রয়েছে এটা কিন্তু কিছু সিলেক্টেড অ্যাপে সাপোর্ট করে, সব জায়গাতে 144 হার্জ কাজ করে না। এই ডিসপ্লে ব্যবহার করে যদিও এইচডি কন্টেন্ট দেখতে পারবেন না, আইপিএস ডিসপ্লেটা কালার টালার ঠিকঠাকই তো মনে হচ্ছে। উপরের সাইডে বেজেল গুলোকে বেশ মোটাই মনে হচ্ছে, আর চেন এরও সেম অবস্থা। তবে মুভি টুভি দেখার সময় কিন্তু বেশ এনজয় করতে পারবেন। ডিসপ্লের কিছু ফিচার সম্পর্কে যদি আপনাকে বলি, এখানে টিভি রেল্যান্ডের সার্টিফিকেশন রয়েছে, একই সাথে পাচ্ছেন ফ্লিকার ফ্রি সার্টিফিকেশন। এর মানে দীর্ঘ সময় ধরেও যদি আপনি ফোন ব্যবহার করেন তারপর আপনার চোখের কোনো ক্ষতি হবে না। ডিসপ্লেটিতে সত্যি অনেক আপডেট আনা হয়েছে। আগে থেকে বড় ডিসপ্লে, আরো স্মুথ রিফ্রেশ পাচ্ছেন। এখান থেকে আরো একটা আপডেট করেছে, সেটার ব্রাইটনেসে। জি গাইস, গত বছর ব্রাইটনেস ছিল সম্ভবত 550 নিটস, এবার এটাকে বাড়িয়ে 850 নিটস পর্যন্ত করেছে। আউটডোর বলেন আর ইনডোর বেশ কাজে দিবে এই ব্রাইটনেস। হ্যাঁ, আকর্ষণীয় একটা বড় সাইজের ডিসপ্লে তো পাচ্ছেন, বাট এটাতে কিন্তু সিঙ্গেল স্পিকার রয়েছে, যদিও বা এটাতে আপ টু 200% পর্যন্ত বুস্ট করতে পারবেন। অলরাইট, স্পেসিফিকেশন সম্পর্কে বললে এখানে আপনি পাচ্ছেন স্ন্যাপড্রাগন 6 Gen 3 প্রসেসর। এটার পারফরম্যান্স লাস্ট টাইম যেমনটা ছিল অনেকটা সেম রাখা হয়েছে, তবে এবার চিপটা স্লাইটলি বেটার জিপিইউ এর সাথে এসেছে। আন্তত স্কোর 4,60,000 উপরে আসছিল। আর যারা জানেন না, এই প্রাইসে এটা ডেফিনেটলি ভালো একটা স্কোর। থর্ডার টেস্ট বেশ কন্ট্রোলেই রয়েছে। তিনটি ভ্যারিয়েন্টের ফোনটি পাওয়া যাবে, 6GB 128GB, 8 128GB এবং 8 256GB। LPDDR4X RAM টাইপ, সাথে রয়েছে UFS 2.2 স্টোরেজ টাইপ। 40 FPS মোটামুটি গেমিং করতে পারবেন, ফ্রেম ড্রপও গেমিং টাইপে দেখতে পাবেন। বাট এটা তো বাজেট ফোন, তাই না? এটা মাথায় রাখবেন, এটা কোনো গেমিং ডিভাইস না। ব্যাটারির কথা যদি বলি, 7000 mAh এর ব্যাটারি রয়েছে, সাথে পাচ্ছেন 33 ওয়াটের চার্জিং, আরো পাচ্ছেন 18 ওয়াটের রিভার্স চার্জিং এর সুবিধা। এর মানে এখানে ব্যাটারি তো আপগ্রেড আনা হয়েছে। এর আগের ফোনে কিন্তু 5030 mAh এর ব্যাটারি ছিল, ওইখান থেকে একদম 7000। চমৎকার ব্যাপার। এন্ড দিস টাইম দ্য ব্যাটারি ইজ অলসো বেটার। এখানে বেটার টেকনোলজি মানে সিলিকন কার্বন টেকনোলজি ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এবার যদি এটা সফটওয়্যারে বলি, এখানে রয়েছে HyperOS 2.0 বেস অন Android 15। এর সাথে আরো পাচ্ছেন 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট আর 4 বছরের সিকিউরিটি আপডেট। বাকি এই ফিচার যেমন সার্কেল টু সার্চ, গুগল জেমিনি লাইভ এগুলো আছে আর কি। কানেক্টিভিটির ব্যাপার আসলে 5G, 12 ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.1 পাচ্ছেন। এখানে কোনো NFC সাপোর্ট পাচ্ছেন না। আর হ্যাঁ, USB 2.0 রয়েছে। ওকে গাইস, এবার ক্যামেরা সম্পর্কে আপনাকে জানিয়ে দেই। র্যাপ প্যানেলে আসলে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের AI সেন্সর আর সেকেন্ড সেন্সরটি 2 মেগাপিক্সেলের বুকি। আর ফ্রন্টে 8 মেগাপিক্সেলের সেলফি শুটার রয়েছে। ফটো কোয়ালিটি নরমাল কন্ডিশনে মানে দিনের বেলায় পর্যাপ্ত আলো থাকলে মেইন ক্যামেরাতে ভালো ছবি পাওয়া সম্ভব। ডাইনামিক রেঞ্জ অতটা ভালো হবে না, আবার আলো কমে গেলে ফটোর কোয়ালিটিও কমে আসে, শার্পনেস একটু বেশি মনে হয়। জানেন তো, বাজেট ফোনগুলোতে এমনটা হয়। তবে ভালো আলোতে কালার আর স্ক্রিন টোন ভালো পাওয়া যাবে। এবার যদি ক্যামেরা ফিচার নিয়ে বলি, এখানে রয়েছে আলট্রা এইচডি মোড, ফটো মোড, পোর্ট্রেট মোড, নাইট মোড এবং টাইম ল্যাপস। আর ভিডিওগ্রাফি কেমন হবে সেটা যদি শুনতে চান ভাই, এটাতে 1080p 30fps এ শুট করতে পারবেন। এর ফ্রন্ট আর ব্যাক উভয় সাইড দিয়ে। আমার মনে হয় এটা 6 Gen 3 প্রসেসরের একটা লিমিটেশন। ফটো তোলার পর ফটো এডিটিং এর জন্য বেশ কিছু AI ফিচার রয়েছে, এই যেমন AI স্কাই রিপ্লেসমেন্ট ফিচার, যেটা দিয়ে আকাশের অবস্থা পরিবর্তন করতে পারবেন, যেমনটা এখানে দেখতেই পাচ্ছেন। এছাড়া AI ইরেজার, এই সম্পর্কে তো আপনারা জানেন, যে কোনো কিছু রিমুভ করতে পারবেন সহজেই। তো এই ছিল কমপ্লিট Redmi 15 5G স্মার্টফোন, যেটা ইন্ডিয়ান মার্কেটে 15,000 রুপিতে লঞ্চ হয়েছে। এটা টাকায় কনভার্ট করলে 21,000 টাকার মতো পড়ে যায়। ফোনের কথা বললে ডিজাইন একদমই পরিবর্তন আনা হয়েছে। সেকেন্ড আপডেটটা হলো ডিসপ্লে। ডিসপ্লেটি তারা অনেক বড় করে দিয়েছে, স্মুথ আর ব্রাইট করেছে। আর বাকি ক্যামেরার পারফরমেন্স সিমিলারই রয়েছে, তবে ব্যাটারিতে অনেক বড় আপগ্রেড আনা হয়েছে, যেটা বর্তমান সময়ে
অধিকাংশ মানুষই পছন্দ করেন। তো আপনার যদি একটা প্রিমিয়াম ডিজাইনের ফোন, বড় ডিসপ্লে আর বড় সাইজের ব্যাটারি দরকার হয়, তাহলে এই ফোনটি কিন্তু আপনি দেখতে পারেন। তবে কথা হলো, ফোনটি আপনার কাছে ওভারঅল কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।